আমি আগে বলেছি গণমাধ্যম একটি রাষ্ট্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান, তো কাজেই তার নিবন্ধনের সঙ্গে যে শর্তাবলী রয়েছে এটা তার আওতাতেই কাজ করে। আবার এর বাইরে গণমাধ্যমের নিজস্ব হাউস পলিসি বলে আরেকটি ব্যাপার থাকে, যে হাউস পলিসির আওতায় সেই গণমাধ্যমের সংবাদকর্মীরা কাজ করেন। তো এইটা অনেক সময় অনেকের কাছে হয়তো স্পষ্ট থাকে না। কাজেই গণমাধ্যমের প্রতি আমাদের যে প্রত্যাশা এটা সবসময় অনেক বেশি থাকে। গণমাধ্যমকে সাধারণ মানুষ নিঃসন্দেহে একটা বড় ভরসার জায়গা মনে করেন, যেখানে অন্য কোথাও থেকে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, কোনো আশ্রয় পাওয়া যাচ্ছে না, তখনও শেষ আশ্রয় হিসেবে মানুষ গণমাধ্যমের কাছেই আসেন। এই কারণে প্রত্যাশাটা অনেক বেশি। তো সেইখানে গিয়ে যখন দেখা যাচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী সাড়া সবসময় পাওয়া যাচ্ছে না, এমনকি নেতিবাচক এক ধরনের কি বলে প্রতিক্রিয়া সেখান থেকে দেখা যাচ্ছে, তখন মানুষ আশাহত হয়, ক্ষুব্ধ হয়, যেটি সাধারণ মানুষের জায়গা থেকে খুবই স্বাভাবিক। কিন্তু আমি যে জন্য কথাটির অবতারণা করলাম সেটা হচ্ছে, একটু যদি লক্ষ্য করেন গণমাধ্যম, এই যে বললাম যে অনেকগুলো কাঠামোগত বিষয়ের ভেতরে থেকে গণমাধ্যম কাজ করে, তার মধ্যে একটি হচ্ছে বিদ্যমান আইন কানুন রয়েছে গণমাধ্যম সংক্রান্ত, যে আইন কানুনগুলোর অনেকগুলোই গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতা বান্ধব নয়, বরং নিয়ন্ত্রণমূলক। এর ভেতরে থেকে ঝুঁকি নিয়ে আমরা যেমন সাংবাদিকদেরকে বলছি, সাংবাদিক মানে এই যে অনেককেই বলছি যে সুবিধা নিচ্ছেন, এই যে নেতিবাচক কথা যেগুলো বলছি, আবার আমরা অনেক সাংবাদিককে কি মামলার শিকার হতে দেখছি না, অনেক সাংবাদিককে আমরা হামলার শিকার হতে দেখছি না, সাংবাদিকদেরকে আমরা মৃত্যুবরণ করতে দেখছি না। তো এটাও তো বাস্তব। সেই জায়গাটাতে যদি আসে, সাংবাদিকরা যে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা সদ্য আমাদের গণ অভ্যুত্থান ছিল, সেই জায়গায়ও দায়িত্ব পালন করতে গিয়ে পুরো বাংলাদেশে 5 জন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পত্রপত্রিকার খবর অনুযায়ী সারা দেশে 200-রও বেশি সাংবাদিক আহত হয়েছেন, এবং আন্দোলনে এই আক্রমণ কিন্তু আন্দোলনের বিরোধিতাকারীরা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা করেছেন, এমনকি আন্দোলনকারীরাও নানা সময়ে তাদের হামলা করেছেন বা সংঘর্ষের মধ্যে পড়েছেন, এমনও হয়েছে। রাঙামাটি সহ বিভিন্ন জায়গায় বাড়িতে হানা দিয়ে সাংবাদিকদের আক্রমণ করার খবর আমরা পেয়েছি। এই আক্রমণটা আসলে কেন? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং এই যে যুদ্ধক্ষেত্রে কিংবা কঠিন সময়ে সংবাদ আহরণ করার সময়ে সংঘর্ষের মাঝখানে পড়ে আহত হয়, সেটা এক জিনিস, কিন্তু এই যে আক্রমণের শিকার হন উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা স্বাভাবিক পরিস্থিতিতেও তাদেরকে হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এটার কারণ কি আপনি কি মনে করেন মসরুজ্জামান? এটাও যে আমি আগেই বলেছিলাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস আছে, যাদের বিরুদ্ধে কোনো সংবাদ গেলে, একজন সাংবাদিক তো শামীম রাজা যেমন যথার্থ বলছিলেন যে সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে ধরা, এবং আমরা সাংবাদিকতায় পড়েছি একজন খুব বড় সাংবাদিক, তিনি এইভাবে বলেছিলেন যে যা কিছু কেউ নিজে থেকে প্রচার করতে চায় সেটা বিজ্ঞাপন, আর যা কিছু মানুষের জানা দরকার কিন্তু লুকিয়ে রাখতে চায় কেউ, সেটা প্রকাশ করাটাই হচ্ছে সাংবাদিকতা। তো কাজেই এই যে বিজ্ঞাপনের বাইরে সাংবাদিকতা করতে গেলেই দেখা যায় যে এটা সত্য উন্মোচিত হওয়া মানেই হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী যেমন উপকৃত হবে, কোনো না কোনো প্রভাবশালী কায়েমি স্বার্থগোষ্ঠী এটাতে ক্ষতিগ্রস্ত হবে। তো যারাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকে তারা এই হুমকি, হামলা, মামলা, হয়রানি এগুলো সাংবাদিকদের জন্য করেন, কখনো সেটা শারীরিকভাবে, কখনো সেটা নানানভাবে। এই কারণে একটা বড় ঘটনা ঘটে থাকে সাংবাদিকদের জীবনে। তো আমি এখানে একটা জিনিস শুধু একটু যোগ করি, যেটা আমাদের আলোচক রনি বলছিলেন, যথার্থই বলছিলেন যে যখন দেশে ইন্টারনেট ছিল না, এরকম কোনো মানুষ অনেক কিছুই জানতে পারছিল না, তখন একটা বড় ভরসার জায়গা নিশ্চয়ই সম্প্রচার মাধ্যম ছিল, মেইনস্ট্রিম মিডিয়া এবং সম্প্রচার মাধ্যম, বিশেষ করে তাৎক্ষণিকভাবে জানার জন্য তো টেলিভিশন বটেই। তো তখন আমি একটু এই জিনিসটা অনেক আলোচিত হচ্ছে সমাজে, এই জন্য আমি একটু যোগ করে বলে রাখতে চাই, ওই যে ইন্টারনেট বন্ধ ছিল বা যোগাযোগের যে সমস্ত, এর শিকার কিন্তু গণমাধ্যমও হয়েছিল। একইভাবে যেভাবে করে সাধারণ মানুষ খবর পাচ্ছিল না, একইভাবে কিন্তু গণমাধ্যমের হাউস পর্যন্তও মাঠ পর্যায় থেকে সব খবর আসতে পারছে। আসবে কিভাবে? আসার মাধ্যম তো সেই ইন্টারনেটই। তো সেই বন্ধটা তো গণমাধ্যমের জন্যও বন্ধ। তো কাজেই গণমাধ্যমও যে তাৎক্ষণিকভাবে সব সংবাদ পাচ্ছিল বা পাওয়া সংবাদগুলো যাচাই করতে পারছিল তাও না। আপনি নিজে তো কমিউনিকেট করতে পারছেন না, আপনার প্রতিনিধিদেরকে আপনি পাচ্ছেন না, প্রতিনিধি। এবং টেলিভিশনের কথা যেটা বলছে, টেলিভিশনের সংবাদ মানেই কিন্তু ছবি। টেলিভিশনে বলেই যে ছবি নেই তো সংবাদ নেই। তো এই ছবি যে পাঠাবে সেটার জন্য তো মাধ্যমটা ইন্টারনেট, পাঠাতে পারছিলেন না। সো খেয়াল করবেন মাঝে কয়েকদিন, বিশেষ করে 2-3 দিনের কথা স্পেসিফিক, যে দিনগুলোর কথা সবচেয়ে বেশি আলোচিত হয় যে টেলিভিশনগুলো কি করলো, সেই কদিন একটু লক্ষ্য করবেন যে আমরা তো শুনি যে হ্যাঁ
এই চ্যানেল একটু বেশি খবর দিতে পেরেছে, অন্যেরা পারেনি, অন্যেরা কেন পারেনি, তারা ইচ্ছা করে, এরকম কথাবার্তা তো আছে। তো এটা একদম আপনি দেখবেন যে ওই 2-3 দিন প্রায় কোনো চ্যানেলই, প্রায় কোনো খবরই আসলে বিশেষ করে তাৎক্ষণিকভাবে দেখাতে পারছিলেন না যে এই প্রভাব বলয়ের বাইরে ক্ষমতা কিংবা ক্ষমতার বাইরের পেশি শক্তি, এই প্রভাব বলয় সবসময় গণমাধ্যমকে একটা চাপে রাখার চেষ্টা, নিয়ন্ত্রণে রাখার এটা চেষ্টা সব সময় সব যুগে এটা হয়েছে, এটা বিশ্বজুড়েই এটা ঘটে।